मौत हैदर के गुलामों को कहाँ आती है? शहीद की जो मौत है मजलूम की हयात है, शहीद की जो मौत है मजलूम की हयात है। हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद, हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद। होश में आओ, होश में आओ पाकिस्तान। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, রাজ্য রাজনীতির বাইরে এমন একটা বড় ঘটনা ঘটে গিয়েছে, এই কারণে আমরা রাজ্যের বাইরে একটু দেশ এবং দেশের বাইরের ঘটনা নিয়ে আজকে কথা বলবো। কি হয়ে গিয়েছে? একদম নিঃশব্দ বিপ্লব বলতে যা হয় তা হয়ে গিয়েছে। ভারতের অর্থনীতিতে একটা বিপ্লব ঘটে গিয়েছে, একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গিয়েছে। আমেরিকার সঙ্গে আমাদের দেশের একটা বাণিজ্য চুক্তি হয়েছে এবং দুই দেশ যৌথভাবে একটা বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে 30 ট্রিলিয়ন ডলারের ব্যবসা হবে। মানে যেভাবে চুক্তিটা হয়েছে তাতে করে আমেরিকার কিছু প্রোডাক্ট আমাদের দেশে আসবে, আমাদের কিছু প্রোডাক্ট তাদের দেশে যাবে। দেখুন, এগুলো বিভিন্ন দেশের সঙ্গে হয়ে থাকে, কিন্তু আপনারা একটু মনে করে দেখুন যে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোসা হয়েছিল এবং অতিরিক্ত 25% বাড়তি কর চাপানো হয়েছিল ভারতের ওপরে, সেটা তুলে নেওয়া হয়েছে। শুধু কি তাই, বিভিন্ন রকমের কর ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে আমেরিকা এবং ভারতীয় যে বস্ত্র সহ কৃষি সহ বিভিন্ন যে এমএসএমই প্রোডাক্ট এবং যে শিল্পের যে উৎপাদন, সেটা আমেরিকার বাজারে বিক্রি হবে এবং সেখানে বেশি কিছু কর লাগবে না। এর ফলে কি হবে? এর ফলে আমাদের দেশের যে যুব প্রজন্ম, তাদের কর্মসংস্থানের একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়ে গেল এবং এর ফলে পাকিস্তান এবং বাংলাদেশের মাথায় হাত পড়ে গেল। আপনারা জানেন যে বাংলাদেশ বস্ত্র শিল্পের কারণে গোটা বিশ্বে তারা ওই জামা কাপড় তৈরি করে, বস্ত্র শিল্পে তারা মোটামুটি একটা নাম করেছে। সেই প্রোডাক্টগুলো যায় বিদেশে, ইউরোপ আমেরিকায় বিক্রি হয়। এবার তাদের ক্ষেত্রে বাঁশ হয়ে গেল, আর পাকিস্তানের আরো বড় বাঁশ হয়ে গেল। দেখুন, পাকিস্তান এমনিতে অর্থনৈতিকভাবে ভীষণ পিছিয়ে পড়া একটা দেশ এবং অপারেশন সিঁদুরের পর থেকে তারা জুজু হয়ে আছে ভারতের উপরে। এবং এই যে বাণিজ্য চুক্তিটা আমেরিকার সঙ্গে হলো, সেখানে আমেরিকার তরফে যে মানচিত্রটা প্রকাশ করা হয়েছে, স্ক্রিনে আমরা সেই ছবি দেখাচ্ছি। দেখুন, সেই ছবিতে অখণ্ড কাশ্মীরের ছবি দেখানো হচ্ছে। অখণ্ড কাশ্মীর, যেখানে পিওকের কোনো আলাদা করে কোনো ব্যাপার নেই, আকসাই চীনের কোনো আলাদা করে ব্যাপার নেই, পুরোপুরি অখণ্ড কাশ্মীর। আপনারা যারা কাশ্মীরে গেছেন তারা কাশ্মীরের সৌন্দর্য নিয়ে আপনারা অভিভূত হয়েছেন। একদম স্বর্গোদ্যান বলতে যা বোঝায়, একদম বিশ্বের যেটা বলা হয় যে জান্নাতে কাশ্মীর, বিশ্বে ভূস্বর্গ বলে অভিহিত করা হয় এবং সত্যি জান্নাতেরই মতো। এত অসাধারণ জায়গা, এত সৌন্দর্য, অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের আর খুব কম জায়গায় দেখতে পাওয়া যায়। তো এই কাশ্মীরে কি হলো, 2019-এর 5 আগস্টে সংবিধানে সংশোধনী এনে এই যে এখন যে নরেন্দ্র মোদী সরকার কি করেছিল, কাশ্মীরের যে 370 অনুচ্ছেদ, সংবিধানের যে 370 অনুচ্ছেদ, সেটাকে অ্যাবলিশ করেছিল। সেই 370 ধারাতে বলা ছিল যে কাশ্মীরের জন্য আলাদা পতাকা থাকবে, কাশ্মীরের জন্য আলাদা সংবিধান থাকবে, কাশ্মীরে গোটা ভারতের কেউ গিয়ে সেখানে জমি কিনতে পারবে না, স্থায়ীভাবে থাকতে পারবে না, পারমিট লাগবে, ইত্যাদি ইত্যাদি। কাশ্মীর যে দেশের এক এবং অবিচ্ছেদ্য অংশ, সেটা এই সরকার, এই নরেন্দ্র মোদীর সরকার সেটা প্রতিষ্ঠিত করেছিল। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এই 370 ধারা অবলুপ্ত হওয়ার পরে কাশ্মীরে গিয়ে দেখেছি যে তখনও পর্যন্ত, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, তখনও পর্যন্ত বলছি যে একদম আজাদি আজাদির যে স্লোগান শুনতে পাওয়া যায়, বুরহানওয়ালি আজাদি, একটু পাকিস্তানের প্রতি প্রেম, এই যে মুসলিম হওয়ার সুবাদে মুসলিম দেশ যেহেতু পাকিস্তান, তাদের প্রতি ব্যথা, সেগুলো কিন্তু ছিল। এবং সেটা আমাদের সবাইকে কষ্ট দিত যে ভারতে থাকছে, ভারতে খাচ্ছে, ভারতের রেশন নিচ্ছে, ভারতের সমস্ত কিছু এনজয় করছে, আর ব্যথা দেখাচ্ছে, প্রেম দেখাচ্ছে পাকিস্তানের প্রতি। সেই ছবিটার বদল হয়ে গেছে বন্ধু। পাকিস্তানের প্রতি যে প্রেম, সেটা উধাও হয়ে গেছে, বরং পাকিস্তানের প্রতি অকৃত্রিম ঘৃণা দেখা যাচ্ছে মুসলিমদের মধ্যে, কাশ্মীরি মুসলিমদের মধ্যে। একসময় কাশ্মীরি পণ্ডিতদের, হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এখন খুব কম, মানে একদম নগণ্য, মাইক্রোস্কোপ নিয়ে কাশ্মীরে হিন্দু খুঁজতে হবে আপনাকে। আর কাশ্মীর, জম্মু কাশ্মীরকে যে 370 ধারা অবলুপ্ত হওয়া শুধু নয়, 2019 থেকে জম্মু কাশ্মীর ভেঙে দুটো কেন্দ্রশাসিত এলাকা তৈরি করা হয়েছে, একদিকে লাদাখ, একদিকে জম্মু কাশ্মীর। আপনারা জানেন যে এখন এটা রাজ্য নেই, এটা দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে। তারপরেও, কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরেও জম্মু কাশ্মীরের যারা সংখ্যাগুরু মুসলিমরা, তারা একটা অংশ ছিল পাকিস্তানের দিকে পা বাড়িয়ে, কিন্তু সেই ছবিটা বদল হয়ে গেছে। সেই ছবিটা কি করে বদল হলো? গত 5ই জানুয়ারি, মানে পরশুদিন, আজকে 7 তারিখ, 5ই জানুয়ারি মুজফ্ফরাবাদে
পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, যাকে মেরুদণ্ডহীন প্রধানমন্ত্রী, দুর্বল প্রধানমন্ত্রী বলে ধরা হয়, আর্মি তাকে কি করে, কন্ট্রোল করে, এমনটা গোটা পৃথিবী জানে, সেই শেহবাজ শরীফ কিছু গরম গরম কথা বলে গিয়েছিলেন। মুজফফরাবাদে এসে পিওকের যে অ্যাসেম্বলি রয়েছে সেখানে তিনি ভাষণ দিয়েছিলেন এবং সেখানে তিনি বাচ্চাদের মতো আর কি খুব লম্বা চওড়া ভাষণ, সেখানে তিনি বলেছিলেন যে কাশ্মীরের প্রতি আমাদের নজর রয়েছে, কাশ্মীরের আওয়ামের প্রতি আমাদের নজর রয়েছে, আমরা সমব্যথী, একটা দিন আসবে যখন আমরা গোটা কাশ্মীর দখল করে নেব, ইত্যাদি ইত্যাদি ভুলভাল কথা। এর চেয়ে হাস্যকর ছেলে মানুষই কথা আর হয় না। এবং ঠিক তার পরের দিন মানে 6 তারিখে, 5 তারিখের পরে 6 তারিখে মানে গতকালকে ইসলামাবাদে একটা শিয়া মসজিদে অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গিয়েছে। শিয়া মসজিদে একটা জঙ্গি বিস্ফোরণ হয়েছে, আত্মঘাতী একজন জঙ্গির বোমা বিস্ফোরণে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, আরও শতাধিক মানুষ তারা জখম হয়ে এই মুহূর্তে তারা চিকিৎসাধীন। আর তারপরে পাকিস্তানের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল এই ঘটনার পিছনে আছে ইন্ডিয়া মানে ভারত অথবা আফগানিস্তান, মানে তাদের চিরশত্রু। সেখানে গাছের পাতা নড়লেও তারা সবসময় ভারতের দিকেও আঙুল তোলে, কারণ আর কিছু না, সিন্ধু জল চুক্তি এখনো পর্যন্ত বাতিল রয়েছে এবং অপারেশন সিঁদুরের পর থেকে শুধুমাত্র যে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে তাই নয়, ভারতের আকাশও পাকিস্তানের জন্য বন্ধ রয়েছে, এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে রাগ হওয়া খুব স্বাভাবিক, কোনো রকম বাণিজ্য হচ্ছে না, কোনো পণ্য এদিকে আসছে না, আমরা কিছু পাঠাচ্ছি না, তার ফলে বিরাট কষ্টে রয়েছে পাকিস্তান নামক যে দেশটি, মানে ভারতের একটা অংশ ছিল। তারপরে স্বাধীনতার সময় জিন্নার আবদারে, জিন্নার আবেদনে, জিন্নার কৌশলে পাকিস্তান ভাগ হয়ে গিয়েছিল এবং তারপরে এখন বেশ কিছু এলাকা রয়েছে ভীষণভাবে দুর্বল এবং প্রায় না খেতে পাওয়ার মতো অবস্থা, কিন্তু তারা সবসময় একটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে থাকে। আর কি হয়, শিয়া এবং সুন্নি এই দুভাগে বিভক্ত। মুসলিমরা আপনারা জানেন পাকিস্তান হচ্ছে সুন্নি সংখ্যাগুরুদের দেশ, সুন্নিদের সঙ্গে শিয়াদের মাঝে মধ্যেই যুদ্ধ হয়। শিয়ারা সেখানকার সংখ্যালঘু, শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা সবসময় তারা পিছিয়ে থাকেন, বেশিরভাগ সময় মার খান এবং সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হন। সেখানে খুব কম মানে 5% মতো, 5% থেকে 10% ম্যাক্সিমাম রয়েছে। আর সংখ্যাগরিষ্ঠ অধিবাসী হচ্ছেন সুন্নি সম্প্রদায়ভুক্ত। আর এই যে জুম্মার নামাজের দিনে মানে 6 তারিখে গতকালকে জুম্মার নামাজ চলাকালীন সেখানে যে বিস্ফোরণটা হয়েছিল তার দায় নিয়েছে আইসিস জঙ্গি গোষ্ঠীরা, যাদেরকে মাথায় হাত দিয়ে লস্করি তৈবা, আইসিস, এদেরকে তো পাকিস্তান আশ্রয় দেয়, পাকিস্তান তাদেরকে শহীদের তকমা দেয়, কেউ মারা গেলে সেখানে পুষ্পস্তবক নিয়ে ছুটে যায়। অপারেশন সিঁদুরের সময় যা যা হয়েছিল সব মনে আছে। তো সেই যে মসজিদে ঘটনাটা ঘটে গেল জুম্মার দিন, শুক্রবার দিন যে ঘটনাটা ঘটে গেল, প্রচুর মানুষের, অগুন্তি মানুষের প্রাণ গেল। তারপরে কাশ্মীরে যাদেরকে একসময় আমরা বলতাম যে যারা পাকিস্তানপন্থী, তাদের স্লোগানটা শুনুন। কাশ্মীরের মুসলিমরা তারা কি স্লোগান দিচ্ছেন একটুখানি শুনে নিন আপনারা, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। শুনে वरना मौत हैदर के गुलामों को कहाँ आती है? शहीद की जो मौत है मजलूम की हयात है, शहीद की जो मौत है मजलूम की हयात है। हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद, हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद। होश में आओ, होश में आओ पाकिस्तान, होश में आओ, होश में आओ, होश में आओ पाकिस्तान, होश में आओ। एक से बढ़कर एक जलील पाकिस्तान इस्राइल, हमारी करबला करबला, हमारी करबला करबला। मुर्दाबाद हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद पाकिस्तान मुर्दाबाद। वरना मौत हैदर के गुलामों को कहाँ आती है? शहीद की जो मौत है मजलूम की हयात है, शहीद की जो मौत है मजलूम की हयात है। हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद, हुकूमत पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद। होश में आओ, होश में आओ पाकिस्तान, होश में आओ, होश में आओ, होश में आओ पाकिस्तान, होश में आओ। एक से बढ़कर एक जलील पाकिस्तान इस्राइल, हमारी करबला करबला, हमारी करबला करबला। যায়
ভাবতে পারেন হুকুমতে পাকিস্তান মুর্দাবাদ মুর্দাবাদ এই স্লোগান উঠছে। পাকিস্তান মুর্দাবাদের এই স্লোগান কিন্তু এর আগে কখনো আমি অন্তত শুনিনি, আপনারা শুনেছেন কিনা বলবেন। কাশ্মীরের মুসলিমরা তারা রাত্রে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে, মশাল মিছিল করছে, হুকুমতে পাকিস্তান সামাল যাও, মানে সাবধান হয়ে যাও। এই যে শিয়াদের ওপরে আক্রমণ করা হলো তার পরিপ্রেক্ষিতে সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুলেছেন কাশ্মীরের মুসলিমরা। বুঝতে পাচ্ছেন এই ছবি কি প্রমাণ করে? এই ছবি কি প্রমাণ করে? একদম যে থাম্বনেলটা দেখে আপনারা এসেছেন যে পিওকে কি ভারতে ফিরছে, এবার সেই ব্যাখ্যাটা দিচ্ছি। পিওকে কোন জায়গা? পিওকে হচ্ছে পাকিস্তানের একটা অংশ বলে পাকিস্তান দাবি করে। তারা দখল করে রেখেছে কাশ্মীরের একটা অংশ। কাশ্মীরের যে মানচিত্রটা দেখেন, সেই কাশ্মীরের একটা ছোট অংশ পাকিস্তান দখল করে রেখেছে, সেটাকে বলা হয় পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। হলো এই পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, এটা দীর্ঘদিন আমরা ভারতীয়রা দাবি করে থাকি। আমরা চাইলে যে কোনো সময় যাতে অশান্তি না হয়, যাতে আন্তর্জাতিকভাবে কোনো বদনামে না পড়তে হয়, এবং আন্তর্জাতিক আইন রয়েছে যেহেতু, সেই কারণে আমরা জায়গাটা আপাতত দখল নিইনি। কিন্তু সেটা পাকিস্তান দখল করে রাখলেও তারা স্বায়ত্তশাসন ভোগ করেন পিওকের মানুষ। এবং মুজফ্ফরাবাদে যে অ্যাসেম্বলি রয়েছে, বিধানসভা রয়েছে, সেখানে এসে এই পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তিনি বড় বড় কথা বলে গিয়েছিলেন। তারপরের ঘটনা প্রবাহগুলো যেদিকে গেল এবং আমেরিকার তরফে যে মানচিত্রটা প্রকাশ করা হলো, সেখানে অখণ্ড কাশ্মীরকে দেখানো হয়েছে। অখণ্ড কাশ্মীর, তার মধ্যে পিওকের কোনো ছোঁয়া নেই। এর পাশাপাশি কাশ্মীরের যারা পাকিস্তানপন্থী মুসলিম ছিলেন, তারা পাকিস্তানের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছেন। কার্যত কেন, জেহাদ ঘোষণা করেছেন, পাকিস্তানকে সামলে যেতে বলছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের ঘৃণা আর তারা গোপন রাখছেন না। এই কারণেই আমরা বলছি যে পিওকে কি ভারতে ফিরছে, এবং কাশ্মীরের মুসলিমদের এই টাটকা ভিডিও তার প্রমাণ দিয়ে আপনাদেরকে এই বক্তব্যের সপক্ষে আমরা নথি রাখলাম। বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এর পাশাপাশি যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনারা প্রথমবার দেখলে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি চান প্রাইমারি মেম্বারশিপ নিতে পারেন, যদি চান আপনারা সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, যদি চান আপনারা আমাদের দেওয়া কিউআর কোডে স্ক্যান করে সরাসরি সাহায্য পাঠাতে পারেন নবান্ন নিমন্ত্রণকে। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।